জমি জালিয়াতি মামলায় ফের অ্যাকশনে ইডি। সোনাপাপ্পু যোগে দুই ব্যবসায়ীর বাড়িতে হানা, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই ভোর থেকে তল্লাশি। এম বাইপাস লাগোয়া আনন্দপুরের আবাসনে হানা, ব্যবসায়ী কল্যাণ শুক্লার ফ্ল্যাটে অভিযান ইডির। কালো টাকা সাদার কারবারে জড়িত কল্যাণ শুক্লা। জয় কামদার সোনাপাপ্পুর কালো টাকা সাদার কারবার। কামদারকে জেরায় দুই ব্যবসায়ীর হদিশ পায় ইডি। আগেও কল্যাণ শুক্লাকে গ্রেফতার দিল্লি পুলিশের। 2016-এ ইডির নামে তোলাবাজির মামলায় গ্রেফতার কল্যাণ। অন্যদিকে আলিপুরে সঞ্জয় কানোরিয়ার বাড়িতেও তল্লাশি। বালি পাচার মামলায় আগেও ব্যবসায়ী সঞ্জয়ের বাড়িতে যায় ইডি। জমি জালিয়াতি মামলায় আজ সকাল থেকে ইডির অভিযান। ফের অ্যাকশনে নেমেছে ইডি এবং সোনাপাপ্পু যোগে দুই ব্যবসায়ীর বাড়িতে হানা। ব্যবসায়ী জয় কামদার সম্পর্কে একাধিক তথ্য উঠে আসছে ইডির তদন্তে। ইডির দাবি হচ্ছে, একাধিক দাবি করছে ইডি। বলা হচ্ছে যে ব্যবসা বাড়াতে সিন্ডিকেট, ব্যবসায়ীদের মাধ্যমে টাকা খাটাতেন জয় কামদার। ঠিক কিভাবে তিনি তার এই কাজকর্ম ব্যবসা চালাতেন, আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, ইডি কি বলছে? সোনাপাপ্পু যোগে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে সকাল থেকে দুই জায়গায় তল্লাশি অভিযান চলছে। তল্লাশি অভিযান মূলত কারণ দেখা যাচ্ছে যে দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তল্লাশির পাশাপাশি। জয়কামদাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, পরবর্তীতে তার দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল এবং এই মোবাইল ফোনের চ্যাট থেকে যেমন শান্তনু সিনহা বিশ্বাসের বেশ কিছু চ্যাট উদ্ধার করা হয়েছিল, ঠিক তেমনই দুই ব্যবসায়ীর নাম উঠে এসেছিল এবং একাধিক আর্থিক লেনদেন সবুজ তথ্য উঠে এসেছিল বারবার। এবং এই তথ্য ধরেই আজকে মূলত তল্লাশি অভিযান। জয়কামদারকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা জানতে পারে যে সোনাপাপ্পুর সঙ্গে দুই ব্যবসায়ীও যুক্ত ছিল। জয় কামদারের মাধ্যমে যোগাযোগ করিয়ে দিল এবং জয় কামদার তার ব্যবসার টাকা এই দুই ব্যবসায়ীর মাধ্যমে খাটানো হয়েছিল বলে জানতে পারে ইডি। তার 500 কোটি টাকা যে নগদ ব্যাংকে জমা করা হয়েছিল, এই সমস্ত টাকা কিন্তু দুই ব্যবসায়ীর মাধ্যমে খাটানো হয়েছিল। জয় কামদারের মোবাইল ফোন থেকে একাধিক ব্যক্তির নাম সামনে আসে এবং এই সমস্ত তথ্য ধরেই আজকে তল্লাশি অভিযান করা হচ্ছে এবং এই সমস্ত ব্যবসায়ীর মাধ্যমে গোটা যে ব্যবসা সিন্ডিকেট বাড়ানো হয়েছিল বলে এমনটা জানতে পারা যাচ্ছে। শুধুমাত্র দুই ব্যবসায়ী নয়, দুই ব্যবসায়ী ছাড়া আরো বেশ কয়েকজন ব্যবসায়ীর নাম, প্রভাবশালী ব্যক্তির নাম ইতিমধ্যেই সেই মোবাইলের সূত্রে উঠে এসেছে। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে আজকে দুই ব্যবসায়ীর বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে। বেশ।